আগে এক বস্তার টাকা দিয়ে মরিচ কিনতে পারতো 4 বস্তা, আর এখন ওই 4 বস্তার টাকা দিয়ে মরিচ কিনতে পারে 1 বস্তা। পাবলিক এখন হয়তো কুরবানির গোস্ত খাওয়া শেষ করতে পারে না। বাজার বাড়তি কিন্তু ক্রেতা নাই, বাজার একদম ঠান্ডা। গত সপ্তাহ 40 টাকা বেচছি, সপ্তাহ 40 টাকা বেচছি। পেঁয়াজের দাম বাড়ে। মরিচের দাম ভাই অনেক বেশি, 120 টাকা আর 100 টাকা। দাম বেশি হওয়ার কারণ ভাই যে আমদানি কম। এই যে আপনার বৃষ্টি হয়ে কৃষকদের ফসল নষ্ট হয়ে থাকে, মরিচ কম, আমদানিটা অনেক কম। এর জন্য কি মরিচটা কম আসে তখন পাইকাররা দামটা বাড়ায় দেয়। যখন আপনার আমদানি বেশি থাকে, মরিচটা আসে বেশি, তখন আবার দাম কমে যায়। আগে এক বস্তার টাকা দিয়ে মরিচ কিনতে পারতো 4 বস্তা, আর এখন ওই 4 বস্তার টাকা দিয়ে মরিচ কিনতে পারে 1 বস্তা। অনেকের হাতে টাকা পয়সা নাই, ভাঙা বাজার গেছে, আর অনেকে আসলে আতঙ্কের ভিতরে আছে। প্রত্যেকটি মালের ট্যাক্স দোকানদার করে এখন ট্যাক্স বাড়াইবো, আসলে ওই ট্যাক্সটা মালের উপরে যাবে, সাধারণ ক্রেতার ভোক্তার উপরে যাবে। এটা কিন্তু কোনো দোকানদার বহন করবে না, দোকানদারের উপর দেখাইতেছে। ছোটখাটো দোকানদারের উপর, নিত্য প্রয়োজনের উপর, মনে করেন দোকানদারের উপর যদি ব্যাড ট্যাক্স বসায়, ওই জিনিসগুলো আসলে কিন্তু প্রত্যেকটি পণ্যের উপরে বসে যাবে। সে কারণে আসলে ভোক্তাদের এবং ক্রেতাদের খুব একটু মানে অসম্মতি হবে। হাটের থেকে মাল কিনতে গেলে গত সপ্তাহে এই সপ্তাহে আমাদের পার কেজি দেখা যায় 20 টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে, কারণ হাটে মালের সাপ্লাই কম। হাটে আগের তুলনায় মাল উঠতেছে না, মাল অনেক কম উঠতেছে, যে কারণে দাম বাড়ছে। পাবলিক এখন হয়তো কুরবানির গোস্ত খাওয়া শেষ করতে পারে না, তাদের এটা শেষ হলে হয়তো বাজারে ক্রেতা আরো বাড়বে। যদি বর্ষা ভালো হয় তাহলে গ্রামে, যদি বন্যা হয় তাহলে দাম কমবে, আর নইলে দাম কমার কোনো প্রসেস নাই। চালের বাজার আজকে 15-20 দিন যাবত একই রকমই আছে। 15 দিন আগে বাড়ছিল যেটা, ওইভাবেই আছে, কিন্তু কমে নাই। বাইরে যেটা এক্সপোর্ট হইতেছে পোলা চাল, ওইটা বন্ধ করা দরকার। পোলা চাল 1 কেজি চালে আজকে 1 মাসের মধ্যে কেজিতে 40 টাকা বাড়ছে। এভাবে বাড়তে থাকলে 200 টাকা ছাড়া যাবে। বর্তমানে 180 টাকা আসে পৌঁছেছে 1 কেজি পোলা চাল। আর মিনিকেট সিদ্ধ চাল 28 মিনিকেট না, যেটা ওগুলো সব আগের মতো একই রকম আছে। বাজার বাড়তে কিন্তু ক্রেতা নাই, বাজার একদম ঠান্ডা। অবশ্যই লোকসানের মধ্যে পড়তেছে। আগের তুলনায় সেল কম, মানুষের ক্রয় ক্ষমতা বাইরে চলে যেতেছে এখন বর্তমানে। ব্যয়বহুল খরচ। শুধু এইটা না, আপনার অন্য সব সাইডের দিকে যেখানে যাবেন ওইখানে দাম বেশি। ডিমের বাজার এখন স্বাভাবিকই আছে। লাল ডিম আছে কিনা 110 টাকা ডজন, সাদা ডিম 100 টাকা ডজন, হাঁসের ডিম আছে কিনা 60 টাকা হালি, 180 টাকা ডজন। এখন বাজারের তুলনা অনুযায়ী হচ্ছে কিনা বাজারটা স্বাভাবিকই আছে। এরকম ভাবে চললে সবাই ঠিকঠাক মতো ডিম কিনে খেতে পারবে। গত সপ্তাহ 40 টাকা বেচছি, সপ্তাহ 40 টাকা বেচছি। পেঁয়াজের দাম বাড়ে, মনে হয় আর সামনে বাড়বে। আদা রসুন অনেক দাম কম। ঈদের যে দাম আসলো, ঈদের সে অনেক দাম কম। আদা রসুন বস্তা, রসুন বেচতে আছি 100 টাকা কেজি, আর এটা বেচতে আছি 70 টাকা কেজি। পেঁয়াজ বেচতে আছি 40 টাকা। আদা রসুনের দাম বাড়বো না, মানে পেঁয়াজের দামটা 2-4-5 টাকা বাড়তে পারে।